হাই ফ্রেন্ডস, আমি সুমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আর আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, এবং আমিও খুব ভালো আছি আমার পরিবারকে নিয়ে। তো আজকে খুব মেয়ে বায়না করছিল যে চিকেন খাবো। অনেক দিন খাইনি, আর সত্যি করে গরম পড়ার পর থেকে চিকেন আর করিনি, মাছই খেয়ে যাচ্ছি অনেক দিন ধরে। তো মেয়ের বায়না রাখার জন্যই নিয়ে আসলো ওর বাবা চিকেন। তো দেখলেই আমি একটু দই দিয়ে দিলাম। আমি গরমকালে চিকেন আমি দই দিয়েই রান্না করি, দই ছাড়া করি না। দই দিয়ে করলে কি হয়, হজমটাও হয়ে যায়, সেই জন্য দই দিয়েই রান্না করি। তো এই যে ওর ভালো লাগে কষা মাংসটা খেতে, ও জল দিয়ে দিলে আর ভালো লাগে না। ওই জন্য যখন কষা হয়ে যায় তখন ওকে আগে বাটিতে দুটো তুলে দিই, 2 পিস তুলে দিই, হাড় দেখে, মানে নরম থাকে যেগুলো। তো তারপরে আমি জল দিই, তার আগে জল দিই না। তো বন্ধুরা চলো কাজ করতে থাকি, তোমরাও দেখতে থাকো, তার সাথে সাথে গল্প করতে থাকি তোমাদের সাথে। তোমরা তো জানোই প্রত্যেক দিন আমি একটা টপিক নিয়ে আলোচনা করি। তো চলো আজকেও একটু গল্প করব তোমাদের সাথে। তো আজকে টপিক হলো অন্য কারোর মনে কষ্ট দিয়ে নিজের খুশি আশা করা, এটা কিন্তু একদমই ঠিক না। তো সেইটাই বলবো তোমাকে। এই দেখো আমি বাটিতে তুলে দিলাম ওটা ওর, তারপরে আমি জল দিয়ে দেবো। কর্মকে ভয় করো, ঈশ্বরকে নয়। ঈশ্বর তো ক্ষমা করে দেন, কিন্তু কর্ম না, কর্ম ক্ষমা করে না, এটা অটল সত্য। যেমন বাছুর শত গায়ের মাঝখানেও নিজের মাকে খুঁজে বের করে নেয়, তেমনি কর্ম তার কর্তাকে আজ না হোক কাল খুঁজেই নেয়, খুঁজে ঠিকই নেয়। কর্মের থাপ্পড়টা এত ভয়ঙ্কর আর এত ভারী হয় যে আমাদের জমানো পুণ্য কখন শেষ হয়ে যায় বুঝতেই পারি না। পুণ্য শেষ হওয়ার পর সমর্থক রাজাকেও কিন্তু ভিক্ষে করতে হয়। তার জন্য কখনো কারোর সাথে ছল কপট করে কারোর আত্মাকে দুঃখ দেবেন না। দরকারের বেশি চালাকি আর কোনো মানুষের সাথে করা ছল আপনার বিনাশের সমস্ত দরজা খুলে দেয়। আপনি যতই বড় শতরঞ্চির ধৃত খিলাড়ি হন না কেন, এটা ভাবা উচিত নয় যে আমাদের জন্ম মৃত্যু তো আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না। তাহলে এই জন্ম আর মৃত্যুর মাঝে যে ব্যবধানটা আছে, সেটা আমাদের ইচ্ছা অনুযায়ী কী করে হতে পারে? আর অন্য কারোর মনে কষ্ট দিয়ে নিজের খুশি আশা করা কখনোই উচিত না। অন্যের ওপর নির্ভর করে থাকা মানুষ কখনোই সুখে থাকতে পারে না। তার জন্য এমন যোগ্য হও যে নিজের ইচ্ছা নিজেই পূর্ণ করতে পারো। লড়াই করার শক্তি তো সবার মধ্যে থাকে, কিন্তু কেউ কারোর জিদ ভালো লাগে, তো কারোর সম্পর্ক ভালো লাগে। নিজের রাস্তা নিজেই চুজ করুন, কারণ আপনাকে আপনার থেকে বেশি কেউ চিনতে পারে না। নিজের চিন্তাধারাকে নিয়ন্ত্রণে রাখুন, কারণ ওইগুলো আপনার শব্দ হয়ে উঠবে। কর্মগুলোকেও নিয়ন্ত্রণে রাখুন, সেগুলো আপনার অভ্যাসে পরিণত হবে। অভ্যাসকেও নিয়ন্ত্রণে রাখুন, সেটা আপনার চরিত্র হয়ে উঠবে। আর হ্যাঁ বন্ধুরা, চরিত্রটাকেও নিয়ন্ত্রণে রাখুন, সেটা আপনার ভাগ্য হয়ে উঠবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? তো কখনোই অন্যের মনে কষ্ট দিয়ে সত্যি করে নিজে খুশি থাকবো, অন্যকে কষ্ট দেবো আর নিজে খুশি থাকবো, এটা একদমই উচিত না। এটা আশা করাটাও ভুল। সবসময় সবাইকে নিয়ে হাসি খুশি থাকো, সবাইকে ভালোবাসো, সবাইকে আনন্দ দাও। জীবনটা তো কয়েক দিনের জন্য, তাই না? তো এই জীবনটার মধ্যে এত প্যাঁচ, এত শয়তানি বুদ্ধি এইসব না করে ভালোভাবে আনন্দ সহকারে বাঁচো। যে কটা দিন থাকবে আনন্দ সহকারে বাঁচো, তাহলে খুব
দিনগুলো ভালো যাবে। তো বন্ধুরা রান্নাবান্না হয়ে গেছে, দিয়ে আমি একটু কাচাকুচি করে নিচ্ছি, বাথরুমেই কাচ্ছি। সকালবেলায় যখন কাচি তখন কলতলায় কাচি, তোমরা দেখেছো, এর আগেও দেখিয়েছি। কিন্তু এখন এত রোদ এসে গেছে কলতলায় যে কলতলায় আর কাচাকুচি করাই যাবে না। তো বাথরুমেই কেচে নেবো, কেচে চান করে নেবো। চান টান করে এই যে একেবারে সন্ধেবেলায় চলে এসেছি, দুপুরে আর কিছু ব্লগ করিনি। তো সন্ধেবেলায় মেয়েকে পড়াচ্ছি, তার সাথে সাথে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। কত জামা কাপড় কাচা হয়েছে আজকে দেখো তোমরা শুধু বন্ধুরা। এত জামা কাপড় আমি একা কাচিনি, আমাদের কাজের দিদি আছে, সে কেচেছে খানিক আর আমিও কেচেছি খানিক। তো দুজন মিলে কেচেছি বলেই আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়ে গেছে। মেয়ের, ওর বাবার, সবারই কাচা হয়েছে, আমারও হয়েছে। তো সবারই কাচা হয়ে গেছে। তো চলো এগুলো ভাঁজ করে নিই। এগুলো স্কুলের জামা কাপড়, যেহেতু স্কুলে গরমে ছুটি পড়ে গেছে, তো এখন তো আর লাগবে না। তো সেই জন্য বললাম চলো কেচে একবার সব ভরে দিই, এখন তো আর লাগবে না স্কুলের জামা কাপড়। আর কি গরম পড়েছে বন্ধুরা, কাজ করতে পারছি না, একটুখানি করলেই হাঁপিয়ে যাচ্ছি। একবার করে করছি, বসছি এমনি করে, আর ভিডিও করতে পারছি না সেইভাবে বন্ধুরা। তার সাথে স্কুলের ছুটি পড়লে কি হবে, আবার মেয়ের অনলাইনের ক্লাসটাকে চালু করে রেখেছে। তো ওখানে 7টা থেকে 10টা ক্লাস হচ্ছে। তো সেই ক্লাসে এতটা টাইম চলে যাচ্ছে, সকালবেলায় কোনো ভিডিও শ্যুট করতে পারছি না বন্ধুরা। তোমাদেরকে জানিয়ে দিলাম আগে থাকতেই। যা ভিডিও হচ্ছে দুপুরের দিকে করছি, আর দুপুরের দিকে এত গরম হচ্ছে যে ভিডিও করতে আর ইচ্ছাই করছে না। তো ওই কোনোরকম অতি কষ্টে একটু করেছি আজকে। সকালবেলা থেকে ভিডিওটা করলে কি হয়, তাও একটু সকালবেলা থেকে এনার্জিটা থাকে, কিন্তু ওই বেলা হয়ে গেলে আর রোদ উঠে যাচ্ছে, আর রান্না করতে করতে তারপরে আর কোনো এনার্জি থাকে না ভিডিও করার। তো এই যে জামা কাপড়গুলো ওই জন্য সন্ধেবেলায় ভাঁজ করছি। সারাদিনে আর সত্যি করে টাইম পাই না, সব কাজটা সেরে নিয়ে একটু শুই, একটু রেস্ট নিই। তারপরে সন্ধেবেলায় ওদিকে মেয়েকে পড়তে বসিয়েছি, নিচেই বসিয়েছি। অন্যদিন খাটেই পড়াই, কিন্তু এত গরম খাটেও বসতে পারছি না, তো নিচেই বসেছি। নিচে বসে পড়, তাও একটু আরাম হবে। তো নিচে বসে পড়ছে আর আমি ততক্ষণ গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো আমাকে সবাই কমেন্ট করে জানিও।